এতিমদেরকে খাবার দিয়া দিস, দেওয়ার পর এতিমরা খাবার খাইছে। আরেকটা ছেলে, যদিও তার মা আছে, বাবা আছে, তার বাবার কোনো খবর নাই, তার মা অন্যত্র বিয়ে বসছে। শুনেছি ওর মা নাকি গার্মেন্টসেও কাজ করে, বড় অসহায়, যদিও তার মা বাপ নাই। কিছুক্ষণ পর দেখে আমার রুমের সামন দিয়া ঘুরে আর উকি মারে, আমারে খোঁজে মনে হয়। কিছুক্ষণ পরে আমি দরজার থেকে বের হইলাম, ছোট্ট বাচ্চা দেখি চোখ ডলতেছে। বাবা চোখ ডলো কেন? কয় হুজুর ওই যে আমাদের লগের যে ছাত্ররা ওরা যে বিরিয়ানি খাইছে একে আসেনি, আমার একটু দেওয়ান যাইবনি। আমি বললাম তুমি কি দুপুরে খানা খাও নাই রে বাবা? আমার ডাক দিয়া কয় হুজুর ভালো লাগে নাই, বোর্ডিং এ মুলা দিয়া যে নিরামিষ দিছে, ভালো লাগে নাই, খাইতে পারি নাই। হুজুর আপনার ওখানে যদি খাওয়ার পরে একটু বাসে একটু আমারে দিয়ে। অথচ নবী কয়ারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা সেরা মানুষ। এই শীতের দিন যায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, তাহাজ্জুদ করে। অথচ তোর ছেলের জন্য গরম পানির ব্যবস্থা, মা নুডলস পাকায় খাওয়ায় নিজের মুখে। 12 বছরের পোলাটারেও মা খাবার তুলে দেয়, কত আদর করে সোহাগ দেয়। আরে তিন গরিব বাচ্চাগুলো রাত্র 3টা বাজে উঠা মালিকের কদমে সেজদায় পড়া কান্দে। গরম পানি কি জিনিস চোখে দেখে না, নুডলস কি জিনিস চোখে দেখে না। এই এতিমদের খবর নিলি না বাবা, কপালটা পড়ে গেল রে। তুই যদি পারস মাঝে মাঝে এতিমদের আইসা বুকের মধ্যে মিলাইস, মাথায় হাত বোলাইস। আল্লাহর নবী কয় কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, খাওয়াইলো না, শুধু মাথায় হাত বুলাইলো, যতটা চুলের গায়ে হাতের ছোঁয়া লাগলো তার আমল নামে আল্লাহ অতটা নেকি দান করে দিল। সুবহানাল্লাহ। যা পারো পরিবার নিয়ে হালাল খায়ও, হারাম খায়ও না, হারাম পেটে ঢুকাইও না। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সুদের টাকা দিয়া, চুরি করার টাকা দিয়া, আত্মসাদের টাকা দিয়া, অবৈধ ইনকামের টাকা দিয়া বাজারে গেলা, কবিরাজপুর বাজারে গিয়া বড় বোয়াল মাছ কিনলা, ঘরে আইনা ফ্রাই করলা, মুরগির রোস্ট করলা, যতই খাইলা ভিতরে হারাম ঢুকাইলা। ওই হারাম খায়া শরীরে যে রক্ত মাংস হইছে, ওই রক্ত মাংসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। আর রিক্সা চালাইলা, ভ্যান চালাইলা, 300 টাকা কামাইলা, পাঙ্গাস মাছের বেশি কিনতে পারলা না, পোলট্রি মুরগি মাসে একবারও কিনতে পারো না, ডাইল ভাত খায়, আলু ভর্তা খায়া দিন কাটাইলা। খাবার শেষে আলহামদুলিল্লাহ কইলা। আল্লাহর রাসূল কয় মরতে দেরি, আমার জান্নাতের দুয়ার খুলতে আল্লাহ দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতুবা লিল গুরাবা। ওই ফকিরদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? এই জন্য মাল কম হইলে আফসোসের কিছু নাই, কারণ এই মাল দিয়াও আল্লাহ কি করে? কাউকে পরীক্ষা করে, কারো মাল তার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন অন্যত্র বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দারে আমি আল্লাহ এই জমিনে কাউকে কাউকে মাল দিয়া, সন্তান দিয়া আমি আল্লাহ পরীক্ষা নেই। তার মানে মালকে আল্লাহ পাক কাউরে কমায়া দেয়, কাউরে আল্লাহ বাড়ায়া দেয়। বাড়ায়া দিয়াও পরীক্ষা নেয়, কমায়া দিয়াও পরীক্ষা নেয়। কে? আল্লাহ। কারুনরে আল্লাহ মাল দিয়া পরীক্ষা করছে, কথা কয় না। সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী ছিল কে? কারুনের মতো ধনী বর্তমানেও নাই, অতীতেও ছিল না, সামনেও আসবে না। এমন কোন দেশ নাই যে দেশের সাথে কারুনের কোনো ব্যবসা ছিল না। ওই যুগে যখন কোনো নেটওয়ার্ক ছিল না, তখনই সারা বিশ্বের সাথে কারুনের ব্যবসা। ওই কারুন এত সম্পদ, মুসা নবী ডাক দেয়া কারুন রে, এই সম্পদের শুকরিয়া আদায় কর, আমার রব তার সম্পদ দিয়ে শুকরিয়া আদায় কর। কারণ ডাক দেয়া কয় না মুসা না, এই সম্পদ আমি আমার নিজের শক্তি দিয়ে উপার্জন করছি, আমি আমার বাহুবলে উপার্জন করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক কারুনকে তার সম্পদ সহ ভূগর্ভে দাবায়া দিছে, মাটির সাথে আল্লাহ পাক দাবায়া দিছে। এখনো পর্যন্ত কারুন তার সম্পদ সহ মাটির নিচে দাবতেছে। কত যে নিচে গেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক কিনা? তাহলে মাল দিয়াও পরীক্ষা নেয় কে? আল্লাহ। মনে করেন না আল্লাহ আমার ধনী বানাইছে তার মানে ঈশ্বরে আল্লাহ আমারে বেশি পছন্দ করে না। আল্লাহ যারে যত বড় আশার দিতে চায় তারে তত উপরে উঠায়। ফেরাউনের সারা জীবনে কোনো রোগ ছিল না। কি ছিল না? কোনো রোগ ছিল না, কোনো বিমারি ছিল না ফেরাউন। তার মানে ফেরাউন আল্লাহ বেশি ভালোবাসতো নাকি? আল্লাহ ফেরাউনের ঢিল দিছে,
আল্লাহ পাক ফেরাউনকে ঢিল দিছে, এই জন্য আল্লাহ পাক পানিতে চুবায়া মারছে। নমরুদ আল্লাহ ঢিল দিছে, ল্যাংড়া মশা দিয়া কামড়া মেরেছে। তুমি মনে করো না আমার আরাম বেশি, আমার দামি গাড়ি, আমার দামি বাড়ি, আমার দামি পথ, আমার চলা ভালো, আমার সাথ ভালো, বিবি ভালো, সন্তান ভালো, পরিবার ভালো, বংশ ভালো, ক্ষমতাও বেশি। মনে করো না আমার আল্লাহ আমারে ভালোবাসে বেশি। না না, ফেরাউনরেও কিন্তু আল্লাহ দুনিয়াতে কোনো কষ্ট দেয় নাই। এটা মনে করো না যে আল্লাহ আমার ভালোবাসে বেশি। আলেম ওলামাকে তো বিপদ কা, আলেম ওলামারা এত জেলখানায় যায় কা, আলেম ওলামাদের এত অ্যাক্সিডেন্ট হয় কা, আলেম ওলামারা এত ঘন ঘন মরে কা, তার মানে আলমরা মনে হয় বেশি একটা সুবিধা না। অনেকে মনে করতে পারে এই কথা ভাবার কোনো চিন্তা নাই মুসলমান। আল্লাহর নবী বলে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই জমিনে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন ছিল উলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের বিপদ সবচেয়ে বেশি। তার মানে কি নবীরা খারাপ ছিল নাকি? তার মানে যার জীবনে, আগেই তো বলছিলাম, পরীক্ষা যত বেশি তার উন্নতিও তত বেশি। তোমার জীবনে রোগ নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, কোনো পেরেশানি নাই, তার মানে তোমার পরীক্ষাও নাই। তুমি যেই আছো সেই থাকবা। যা ভালো কাজ করছো দুনিয়াতেই ফল পাওয়া যাইতেছো। ময়রা দেখো, কবরে গিয়া দেখো তোমার জন্য আজরাইল লাঠি নিয়ে দাঁড়ায় রইছে। এই জন্য মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। দেখো না, মাল কমওয়ালা একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা তখন মুসলমান হয় নাই, ঘরেও জায়গা নাই, বাবাও জায়গা দেয় না। আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা আসহাবে সুফফায়, এতিমখানায় থাকে। কোথায় থাকে? এই যে আপনাদের মাদ্রাসা এখানে আছে না নাই? আবু হুরায়রা আসহাবে সুফফার একজন ছাত্র। আমি এই গত বছরের আগের বছর যখন হজে গিয়েছিলাম বাইতুল্লাহ, সেখান থেকে মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা যখন এই জিয়ারতে যাইতাম, মাঝে মাঝে আমি একটু আশেপাশের দিকেও তাকাইতাম। অনেকে শুধু তো নবীর রওজার দিকেই তাকায় থাকে, অন্যদিকে খেয়াল নাই। আমি যাওয়ার পথে একদিন টার্গেট করে গেছি, আজকে আসহাবে সুফফাটাকে একটু ভালো করে দেখুন, কারণ এটা তো আমাদের মাদ্রাসার সূচনা, যেখান থেকে শুরু হয়েছে। যেই মাদ্রাসায় পড়া তো আমরাও সেই মাদ্রাসার ছাত্র। আসহাবে সুফফার গেটের দিকে তাকায় দেখি, গেটের মধ্যে লেখা আসহাবুস সুফফা আজিয়াফুল ইসলাম। ওখানে লেখা আছে স্বর্ণ দিয়া, আসহাবে সুফফা ইসলামের মেহমান, আল্লাহর মেহমান, নবীর মেহমান। যেরকম সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা হলো নবীর মেহমান, এরা হলো আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ নবী এক হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আল্লাহর মেহমান কারা? আল্লাহর নবী কয়, হুম আহলুল কুরআন, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তার মানে আপনাকে এলাকার ভিতরে আল্লাহর মেহমান কারা? এই মাদ্রাসার ছাত্ররা। কথা কয় না? আশেপাশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? হাসরের ময়দানে আল্লাহ পাক দুই একজন ধনীরে ডাক দিয়া কইবো, এই গোলাম, আমি অসুস্থ হয়েছিলাম, কই আমার তো খবর নেস নাই। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ ডাক দিয়া বলবে, আমি আমার ক্ষুধা লাগছিল, আমারে খাওয়াস নাই। আল্লাহ বলবে, আমার তুই একদিন দেখতেও যাস না, আমার কোনো খোঁজ খবর নেস নাই, সেবা শুশ্রূষাও করস নাই। তখন গোলাম ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, তুমি তো খাও না, আমি তোমারে কেমনে খাওয়ামু? আল্লাহ, তোমার তো কোনো বডি নাই যে তোমার আমি সেবা করবো, কেমনে করবো? আল্লাহ কয়, গোলাম, ওই জমিনের ভিতরে আমার কিছু প্রতিনিধি ছিল, আমার কিছু মেহমান ছিল, ওই যে মাদ্রাসার ছাত্ররা। আহারে, শীতের দিনে যেই কার্পেট নাই, ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমায়। পোল্ট্রি মুরগি দেখছেন না আপনারা? পোল্ট্রি মুরগি। আমি একদিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে যখন রাতের বেলায় ফিরতেছিলাম, গভীর রাত হয়ে গেছে বয়ান করতে করতে, রাত্র তখন 1:45 বাজে। তো মোহতামিম সাহেব, হুজুর একটু মাদ্রাসাটা দেখা যান একটা নজর। তো হেফজখানার সামন দিয়ে আমার নিয়ে যাইতেছে, লম্বা টিনের ঘর, নিচে ফ্লোর হলো মাটি। আহারে, অথচ হেফজখানায় রেজাল্ট ওই এলাকার ভিতরে সবচেয়ে সেরা। আল্লাহর নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জমিনে যারা কোরআন পড়ে আর পড়ায়, ওরাই হলো শ্রেষ্ঠ মানুষ। রাসূলের কথা। তো চিন্তা করলাম যে হেফজখানাটা দেখি দরজার সামনে ওই যে নেট দেওয়া থাকে না, নেট। আপনারা পোল্ট্রি মুরগি দেখছেন না? লম্বা ঘর, চতুর্দিকে নেট, যাতে করে শিয়াল টিয়ালে হামলা করতে না পারে। ঠিক ওই রকমের নেটের মতো। আমি বললাম, এটা কিসের নেট? না, এটা মশারি, লম্বা বড় এক মশারি, রুম জোড়া মশারি। মাদ্রাসায় এরকম কোনো সিস্টেম নাই যে প্রত্যেকের আলাদা আলাদা মশারি। হেফজখানায় কি এক মশারিতে সব ঘুমায়? আমি তাকায় দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা
একটার গায়ের সাথে আরেকটার গা লাগা রয়েছে, কারো গা, কারো মাথা, কারো পা, কারো হাত, কারো পা। নিচের দিকে তাকায় দেখি পাতলা কার্পেট। যেই কার্পেট গুলো, এই যে ছোট্ট পাতলা কার্পেট, বস্তা আছে না সালার মতো, পাতলা কার্পেট। উপরে কেউ খাতা বিছাইছে, কারো গায়ে থেকে কম্বল সরে গেছে, অথচ কনকনে শীত, উত্তরবঙ্গে প্রচন্ড শীত। আমার দিলটা যেন একেবারে ভেঙে গেল। আমার মনটা বলল আল্লাহ, অথচ কত ধনী মানুষ আছে, ছেলের জন্য আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, জামাইয়ের আলাদা রুম, বিয়ের আলাদা রুম, পুত্রের আলাদা রুম, ছেলে একটা কলেজে পড়ে ওর আলাদা রুম, আলাদা খাট, আলাদা মশারি, আলাদা এ বাবা এসি লাগায়, আলাদা ফ্যান লাগায়, আলাদা জাজিম, আলাদা সোফা, আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার। অথচ যেই বাচ্চারা পৃথিবীর সেরা বাচ্চা, ওরা কত কষ্ট করে ঘুমায়। আলু ভর্তার ডাইলের পানি ছাড়া কপালে আর কিচ্ছু জুটে না। এমনও ছাত্র যায় মাঝে মাঝে। ওই দিন গতকাল আমার মাদ্রাসায় এক ভদ্রলোক কয়, হুজুর আপনার এতিম কয়জন আছে, ওদেরকে একটু খাবার দিন। আমি বললাম একেবারে যাদের মা বাপ নাই, এমন হয়তো 30 জনের মতো হবে। ওই ভদ্রলোক তিনি 30টা প্যাকেট, তাও ওই যে কাচ্চি ডাইনি আছে না, খুব দামি জায়গায় অর্ডার করছে অনলাইনে। তার মানে ওদের চিন্তা হলো এতিমগুলোর আমি একটু দামি জায়গার থেকে আইনা কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। এক প্যাকেটের দাম প্রায় 300-350 টাকা, নর্মাল না, কি ভালোটাই আর। আমি বললাম এই রকমের কেন, ছাত্র তো অনেক, তাই মাইসা হয়ে যা খালি এতিমদেরকে খাওয়ানোরা কষ্ট পাবে না। এতিমদেরকে খাবার দিয়া দিস, দেওয়ার পর এতিমরা খাবার খাইছে। আরেকটা ছেলে, যদিও তার মা আছে, বাবা আছে, তার বাবার কোনো খবর নাই, তার মা অন্যত্র বিয়ে বসছে। শুনেছি ওর মা নাকি গার্মেন্টসেও কাজ করে, বড় অসহায়, যদিও তার মা বাপ নাই। কিছুক্ষণ পর দেখে আমার রুমের সামন দিয়া ঘুরে আর উকি মারে, আমারে খোঁজে মনে হয়। কিছুক্ষণ পরে আমি দরজার থেকে বের হইলাম, ছোট্ট বাচ্চা, দেখি চোখ ডলতেছে। বাবা চোখ ডলো কেন? কয় হুজুর ওই যে আমাদের লগের যে ছাত্ররা, ওরা যে বিরিয়ানি খাইছে, একে আসেনি, আমার একটু দেওয়া যাইবনি। আমি বললাম তুমি কি দুপুরে খানা খাও নাই রে বাবা? আমার ডাক দিয়া কয় হুজুর ভালো লাগে নাই, বোর্ডিং এ মূলা দিয়া যেন নিরামিষ দিছে, ভালো লাগে নাই, খাইতে পারি নাই। হুজুর আপনার ওখানে যদি খাওয়ার পরে একটু বাসে একটু আমারে দি। অথচ নবী কয় এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা সেরা মানুষ। এই শীতের দিন যায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, তাহাজ্জুদ করে। অথচ তোর ছেলের জন্য গরম পানির ব্যবস্থা, মা নুডলস পাকায় খাওয়ায় নিজের মুখে। 12 বছরের পোলাটারেও মা খাবার তুলে দেয়, কত আদর করে সোহাগ দেয়। আর এতিম গরিব বাচ্চাগুলো রাত্র 3টা বাজে উঠা মালিকের কদমে সেজদায় পড়ে কান্দে। গরম পানি কি জিনিস চোখে দেখে না, নুডলস কি জিনিস চোখে দেখে না। এই এতিমদের খবর নিলি না বাবা, কপালটা পড়ে গেল রে। তুই যদি পারস মাঝে মাঝে এতিমদের আইসা বুকের মধ্যে মিলাইস, মাথায় হাত বোলাইস। আল্লাহর নবী কয় কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, খাওয়াইলো না, শুধু মাথায় হাত বুলাইলো, যতটা চুলের গায়ে হাতের ছোঁয়া লাগলো, তার আমল নামায় আল্লাহ অতটা নেকি দান করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন ফিল জান্নাহ। আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, এই জমিনে যারা এতিমকে লালন পালন করবে, এই কওমি মাদ্রাসার বাচ্চাগুলোকে যারা লালন পালন করবে, ওরা এতিম মানুষ, ওরা গরিব মানুষ, অসহায় মানুষ। কারণ বাবা কলেজে পড়াইতে পারে না দেখেই তো এতিমখানায় দিয়ে দিছে। এখানে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহর রাস্তে খায়। পৃথিবীতে এমন কোনো স্কুল নাই যেখানে দেখবে এতিমদের ভর্তি করে, ফ্রি ভর্তি করার মতো কোনো ব্যবস্থা আমার জানা মতে নাই বাবা। কোথাও এতিমদের বেতন ফ্রি নাই, এতিমদের জন্য স্কুলে কোনো কোঠা নাই, এ বাবা কলেজে কোনো কোঠা নাই, কোনো স্যার নাই। কিন্তু আমার কওমি মাদ্রাসা এতিমদেরকে পা থেকে মাথা পর্যন্ত ফ্রি খাওয়ায়, ফ্রি ভর্তি করে। আর ওস্তাদরা সালানিয়া নেয়, রাস্তায় রাস্তায় দৌড়ায়। আর তুমি ওই ওস্তাদরে গালি দাও, তোমার মতো কপাল পোড়া নাফরমানের জমিনে কেউ নাই। কথা ঠিক কিনা? ওরা এতিম পালে, ওস্তাদরা এতিম পালে। এই জন্য নবী আমার বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন ফিল জান্নাহ। এই জগতে যারা এতিম পালে, এতিমরে যারা লালন পালন করে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম ওই মানুষটার নিয়ে আমি মুহাম্মদ একই জান্নাতের ভিতরে থাকবো। জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি মায়ার নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আল্লাহ ওই নবীর দিদার নসিব করো জোরে কর আমিন।